গুনাহ ছেড়ে দিলাম, বন্দিগি করতে থাকলাম। আল্লাহ তাআলা বলেন গুনাহ ছেড়ে দিয়ে বন্দিগি করতে থাকো, আমি আল্লাহ থেকে জান্নাত বুঝে নাও। এই আল্লাহ তাআলা বলেন। এইখানে দেখেন এবার, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া আয়ুন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমার মুত্তাকি বান্দা, দুনিয়ার হায়াত যারা গুনাহ থেকে বাঁচছে, নেকামলে অভ্যস্ত ছিল, নেকামল করতে থাকছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার সেই বান্দাদেরকে আমি জান্নাতের মধ্যে যে থাকতে দেব, সেই জান্নাত কেমন হবে? আল্লাহ এখানে দুইটা শব্দ বলছে, একটা হলো ফি যিলালিন, আমার জান্নাত, আমার সেই মুত্তাকি বান্দাকে যে আমি দেব সেটা 24 ঘন্টা ছায়াওয়ালা থাকবে, একটু রোদ, একটু তাপ, একটু গরম 1 সেকেন্ডের জন্য লাগবে না, ছায়া ছায়া বিশিষ্ট। 2 নাম্বার হলো আয়ুন, আমার মুত্তাকি বান্দার জন্য জান্নাতে 24 ঘন্টা নহর নহর প্রবাহিত থাকবে। নহর কিসের নহর? 4টি নহর, মধুর নহর, মদের নহর, দুধের নহর, পানির নহর। আরো মজার কথা আমরা পড়ছি তাফসিরে, মানে 4টি নহর জান্নাতের মধ্যে। নহর বুঝেন মানে নদী, নদী, দুধের নদী, মধুর নদী, মদের নদী, পানির নদী বইতে থাকবে। কেরকম মনে করেন একটি নির্দিষ্ট জায়গায়, এরম না, মনে করেন সব আছে কিন্তু ওইখানে আপনি ওইখানে মদ, দুধ, মধু, পানি ওইখানে আছে, যার যখনই লাগে ওখানে গেলেই পাইবে। আল্লাহ তাআলা বলছে তাফসিরে আছে, না বান্দা, আমার জান্নাতি বান্দার জন্য সিস্টেমটা এমন না, বরং আমার বান্দা যখন যে অবস্থায় থাকবে, বসে থাকুক, দাঁড়িয়ে থাকুক, শুয়ে থাকুক, হাঁটতে থাকুক, এই রুমে থাকুক, ওই রুমে থাকুক, পূর্ব দিকে থাকুক, পশ্চিম দিকে, যখন যেখানে যে অবস্থায় থাকবে, আল্লাহর কসম কিতাবে আছে 24 ঘন্টা তার পাশ দিয়ে এই 4টা নহর বইতে থাকবে। এইটারে কয় ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এইটার অর্থ রেখে ও হ্যাঁ গিয়ে আমনে গিয়ে আনতে মতো, তো আমি আমার বান্দারে কষ্ট দিন বুঝিয়ে কদ্দুর আড়াইয়া তো এরাতে জান্নাত দিলাম কিতাম, বোঝেন নাই কথাটা? হে যদি গিয়ে আনতে হয়, হ্যাঁ গিয়ে খাইতে হয় পানি, মধু, দুধ, তো আমার বান্দারে জান্নাত দিলাম কই? এতে কষ্টই দিলাম কদ্দুর। সুবহানাল্লাহ, সুবহান সুবহান। হ্যাঁ, আরো মজার বিষয় আছে। এই 4টি নহর, এই দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর, এগুলো একসাথে থাকবে পরপর পরপর, কিন্তু মাঝখানে কোনো ওয়াল থাকবে না, কিন্তু একটা আরেকটার সাথে মিশবে না। এইটা আমরা কিতাবে পড়ছি। আরো আছে এই পানির নহর, যেটা পানির নদী, এখানে ওই যে মাছ কিলবিল করবে, মাছ মাছ ভাসবে, আর মাঝে মাঝে সুন্দর সুন্দর মাছ মাথা আলগি দিয়া ওই জান্নাতি বান্দাকে বলবে, আতাকুলুনি ইয়া ওয়ালিয়াল্লাহ, হে আল্লাহর প্রিয় বান্দা, বন্ধু খাবেন? আতাকুলুনি অর্থ হলো খাবেন। তো জান্নাতি বান্দা বলবে হ্যাঁ খাবো। তো ও মাছ এবার জিজ্ঞেস করবে, আমাতবিয়ান আম মাতবুখান, আমাশবিয়ান আম মাতবুখান, ভুনা খাবেন না ঝোলওয়ালা খাবেন? মাশবি মানে লো ফ্রাই, ফ্রাই মানে ডাইরেক্ট বাজিনি, নাকি ঝোল সিস্টেম? কি খাবেন কন আপনারা, কন? আরে বুনা খাবেন না ঝোলওয়ালা খাবেন, কন না কেন? ও মা জান্নাত চাইতে ক্ষতি নাই তো, এটা শরমের বিষয় নিয়ে মা জান্নাত মোমেনকে চাইতে বলছে না নবীজি? নবীজি জান্নাত চাইতেন কিনা? কথা বলেন না কেন? রমজানে যে আমনে করে শিখায় না হুজুররা, যে রমজানে 4টা আমল বেশি বেশি করবেন। একটা হলো আপনার কালেমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা বেশি পড়বেন। এরপরে ইস্তিগফার করবেন, জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে কি চাইবেন? পানাহ চাইবেন। তো জান্নাত বান্দা না চাইলে, জান্নাত তো আমাদের জন্য, জান্নাত মুমিনের জন্য, জান্নাত তো বানাইছেনই আল্লাহ তাআলা ঈমানদারের জন্য। এই জন্য বলতে সমস্যা কি? তো এই জন্য ভুনা নাকি ঝোলওয়ালা, তো কি কইছেন আপনারা? ভুনা, ফ্রাই, ফ্রাই, হ্যাঁ মানে ভাজি আর, ঠিক আছে, অসুবিধা নেই। তো মাছ সাথে সাথে ভুনা হয়ে যাবে, ফ্রাই হয়ে জান্নাতি বান্দার সামনে আসবে, বান্দা খাবে মজা কইরা, খাইয়া যখন শেষ, মাছটা আবার আগের মতো মাছ হয়ে হাসতে থাকে। এবার মাছকে জান্নাতি বান্দা বলবে, কিরে ভাইয়া, হে মাছ, আমি না তোমারে এই মাত্র খাইলাম, তুমি দিয়ে আবার হইয়া লাইলা, কেমনে হইলা? এই তখন আহ কি সুন্দর কথা কিতাবে লিখছে, মাছ তখন অবাক হইয়া বলবে, হে আল্লাহর বন্ধু, আপনি কি জানেন না এটা জান্নাত? এখানে আপনিও চিরস্থায়ী, আমিও চিরস্থায়ী। বুঝছেন? ওই যে খালিদিনা ফিহা আবাদা, এটা তো শুধু মানুষ না, এখানে আমিও চিরস্থায়ী, আমরাও চিরস্থায়ী। এখানে মাছেরও মরণ নাই, পাখিরও মরণ নাই, আপনারও মরণ নাই। মৃত্যুকেই তো আল্লাহ তাআলা ফুলসিরাতের ওইখানে জবাই করে দিছে বেড়ার আকৃতিতে, কাজে মাছও মরবে না, আপনিও মরবেন না,
আল্লাহু আকবার, আল্লাহ তৌফিক দান করেন। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, রব্বুল আলামিন বলে মুত্তাকি বান্দাগণ ছায়ার মধ্যেই থাকবে, ঝর্ণা ধারার মধ্যেই থাকবে। ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, যখন যা চাইবে যাবতীয় কোটি কোটি ফল দ্বারা মেহমানদারি করা হবে। ফাওয়াকিহ, অগণিত ফলমূল দ্বারা বান্দার চাহিদা মতো আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি করা হবে। অন্য আয়াতের মধ্যে আছে আল্লাহ বলে, বান্দা তুমি যা চাইবে আমি তাই তো দেবই জান্নাতে, কিন্তু আমি তো জানি বান্দা তুমি চাইবাই আর কয়টা, তুমি জানোই কয়টা। আপনারে যদি বলে ফল খাবেন, কি ফল খাবেন বলেন, আপনি কয়টা নাম বলতে পারবেন? আপনারে যদি বলে গোশত খাবেন, কি গোশত খাবেন আপনি জানেনই কয়টা, বলবেন কয়টা? রব্বুল আলামিন বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, বান্দা তুমি যা চাইবা তাও জান্নাতে মিলবে, আমি আল্লাহ তার অতিরিক্ত কোটি কোটি আমার থেকে আরো দেব। পৃথিবীর কোনো গবেষণায় সুন্দর প্রমাণিত হয় না। বসে প্রস্রাব করা এটাই সুন্দর, কারাইয়া মুতা পৃথিবীর কোন কাফের বেঈমানের গবেষণার মধ্যেও এটা ভদ্রচিত পন্থা, এটা প্রমাণিত হয় নাই। যা সুন্নত তা সুন্দর, যা রাসূলুল্লাহর তরিকা, যা ইসলাম তাই শ্রেষ্ঠ, তাই শ্রেষ্ঠ। অতএব এবার বলেন চারটি নিয়ামত হইল, কয়টা? আল্লাহ আমার রব, তিনি সর্বশ্রেষ্ঠ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, তিনি সর্বশ্রেষ্ঠ। কোরআন আমার কিতাব, এটা সর্বশ্রেষ্ঠ। ইসলাম আমার ধর্ম, এটা সর্বশ্রেষ্ঠ। চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার কাছে থাকার পরেও, আমারে আল্লাহ দান করার পরেও, আরে ভাইয়া আমরা নষ্ট হইলাম কেন? আমরা কেন জাহান্নামী হব? আমরা কেন বরবাদ হব? কেন? কি ছিল না আমাদের? কিসের অভাবে নষ্ট হইলাম? কিসের অভাবে আমরা বরবাদ হইলাম? কিসের অভাবে আমাদের ছেলে নামাজ পড়ে না? কিসের অভাবে আমাদের মেয়ে পর্দা করে না? কিসের অভাবে আমাদের হারাম রোজগারে জিন্দেগি কাটে? কেন? মানে আমি জানতাম না, আমাদের যেহেতু কোনো কিতাব নাই, অতএব আমরা হালাল হারাম জানতাম না, এই কারণে। কথা বলেন না? কেন সুদ খায়? যেহেতু লোকটা জানে না যে আমাদের কোনো কিতাব যেহেতু নাই, আমাদের উপরে কোনটা হালাল কোনটা হারাম এরকম বলার মতো কেউ ছিল না, এই জন্য আমরা সুদ খাইছি। এটাই তো কারণ, ঠিক না? কেন মিথ্যা বললাম? কেন ওজনে কম দিলাম? কেন গান বাদ্য নাটক সিনেমা দেখলাম? কারণ আমাদেরকে বলার মতো এমন কেউ ছিল না। এমন বলেন বলেন, তাইলে এটাই বাস্তব কথা। আমাদের সব ছিল, আমাদের সব আছে, আমাদের সব ব্যবস্থাপনা আল্লাহ রাখছেন। কোরআন শরীফে আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ তাআলা ওয়াদা করছেন প্রত্যেক জাতির জন্য আমি পথ প্রদর্শক রেখেছি। ওয়ালি কুল্লি কওমিন হাদ, প্রত্যেক কওমের জন্য আমি পথ প্রদর্শক রেখেছি। সর্বত্র প্রতিটা মানুষের কাছে আল্লাহর দ্বীন পৌঁছাবার মতো ব্যবস্থাপনা আল্লাহ তাআলা রাখছেন। পৃথিবীতে যেখানে হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুম বলেন যে পৃথিবীতে যেখানে সূর্য ডুবার পর, পৃথিবীতে এমন দেশ আছে যেখানে সূর্য ডুবলে, আমাদের মনে করেন এখানে সূর্য ডুবলে পরবর্তী আরো প্রায় 11-12 ঘন্টা পরে আবার কি উঠে? সূর্য উঠে, ঠিক না? পৃথিবীতে এমন দেশ আছে যেখানে সূর্য ডুবলে 3 ঘন্টা পরে, 2-3 ঘন্টা পরেই আবার সূর্য উঠে যায়। এই হলে রাত্র অল্প কদ্দুর। হ্যাঁ, এরকম দেশেও হযরত বলেন আমি গিয়েছি, উনি পাকিস্তানের একজন বড় বুজুর্গ, উনি বলেন আমি সেই দেশেও গিয়ে দেখছি সেখানেও কালেমার প্রচার, ঈমান ইসলামের প্রচার, কালেমার দাওয়াত চলতেছে। তাহলে পৃথিবীর কোন জমিনে ইসলামের প্রচার থেকে খালি নাই, আল্লাহর দ্বীন বলা থেকে খালি নাই। আল্লাহ বলছে আমি কাউকে আমার কথা পৌঁছাই নাই, অথচ তারে আযাব দেব, আমি এমন জুলুম করব না। কথা বুঝেন নাই? কেউ এটা বলবে যে আল্লাহ আমি তো শুনিয়ে নাই ইসলামের নাম, কি কন না কন আপনি, আমি তো মোহাম্মদের নামই শুনি নাই, আপনি আমারই ফিডেন কিনতেন। আল্লাহ বলবে বান্দা এমন জুলুম আমি করব না, এমন জুলুম আমি করি না। তাইলে বলে আজকে এই এখানে আমরা যারা বসছি, আমরা নামাজের কথা শুনি নাই, আমরা হালাল হারামের কথা শুনি নাই, আমরা পাক নাফাকের কথা শুনি নাই, তো আমরা মানলাম না কেন? আমরা বুঝলাম না কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ, আমরা এই কথাগুলোই বারবার বলি। এই মসজিদের মাকসাদ, মাদ্রাসা, কোরআন কিতাব, ওলামায়ে কেরামের বয়ান, হ্যাঁ, পীর মাশায়েখ আউলিয়া বুজুর্গ, ওই ঘুরে ঘুরে একই কথা। এই ব্যক্তি বদলায়, কথা বদলায় না। বুঝেন নাই আমার কথাটা? ব্যক্তি বদলায় আর কি, আমি বললে, উনি বললে, সে বললে, ও ব্যক্তি না বদলায়, কিন্তু কথা তো আল্লাহরই কথা। এই জন্য আপনারা প্রত্যেকেই
আজকে এই রাত গভীরে নিয়ত করেন ইনশাআল্লাহ যে জীবনের শেষটুকু বাকি হায়াত কদর করবো ইনশাআল্লাহ। বাপ আমার, ভাই আমার, পর্দার আড়ালের মা বোন আমার, সবাই মিলে ফিকির করা উচিত। জিন্দেগি যদি কদর না করি, বিশ্বাস করেন কোনো রাত কোনো দিন আর কোনো দিন ফিরে আসে না। এই মনে করেন আজকে আপনারাই বলেন, এই 24শে অক্টোবর 2024 রোজ বৃহস্পতিবার, আল্লাহর সাক্ষী রেখে বলেন যে এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে? আর হবে। আগামী বছর 24শে অক্টোবর আসবে, কিন্তু সেটা তো 2025 সাল। আগামী সপ্তাহে বৃহস্পতিবার আসবে, কিন্তু সেটা তো 24 তারিখ না 29 তারিখ, কথার কথা, বা 31 তারিখ। হ্যাঁ, কিন্তু ঠিক এই শিরোনামটা 24শে অক্টোবর 2024 রোজ বৃহস্পতিবার আর হবে? এই জন্য কোনো ঘন্টা আর ফিরে আসে না, কোনো রাত, কোনো দিন, কোনো মুহূর্ত, কোনো সেকেন্ড হায়াতের আর ফিরে আসে না। দুনিয়ার রাস্তার মধ্যে ওয়ান ওয়ে রাস্তা, মাঝখান দিয়ে যে সমস্ত রাস্তার মধ্যে মাঝখানে ডিভাইডার থাকে, আইল্যান্ড থাকে, মাঝখানে আটকানো দুই দিকে রাস্তা, এগুলো নিয়ম হলো ওয়ান ওয়ে, একমুখী রাস্তা। মনে করেন এদিকেরটা এদিকেই শুধু যাবে, ওই দিকেরটা ওই দিকেই শুধু যাবে, ঠিক না? কিন্তু একটা সিস্টেম আছে, কুদ্দুর পর কাটা আছে, কুদ্দুর যাইয়ার পর 1 মাইল 1.5 মাইল 2 মাইল পর কি আছে, এই ইউটার্ন নিয়ে আসা যায়, মানে আবার ঘুরে কি করা যায়, আসা যায়। তো দুনিয়ার রাস্তায় ইউটার্ন নেওয়া যায়, ঘুরে আবার পিছনের দিকে আসা যায়, কিন্তু আল্লাহর কসম আমাদের হায়াতের কোনো ইউটার্ন নাই। 1000 মাইল পরে গিয়েও আর কোনোদিন আপনি ফেরত আসতে পারবেন না। সামনে যাইতে হবে, সামনে যাইতে হবে, কেবল কোন দিকে? সামনের দিকে, সামনের দিকে। আজকের বিকালে আর ফিরতে পারবো আমরা কোনোদিন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ওই জন্য চলেন আমরা আখিরাতের আমল করি, পরকালের আমল করি। আল্লাহ তাআলা আমাদের ঈমান দিয়েছেন, আমাদেরকে আল্লাহ দয়া করে আমগরে মুসলমান বানাইছেন, ঈমানদার বানাইছেন। ছোটবেলায় পবিত্র মায়ের ঘরে জন্ম দিছেন, কালেমার আওয়াজ শুনাইছেন, ডান কানে বাম কানে আজান শুনাইছে। কত আলেম, কত ওলামা, কত আউলিয়া বুজুর্গের কাছে আমাদের এক একজনকে মা বাবা তুলে দিছে, ছেলেটারে দোয়া করে দেন, নাতিটারে দোয়া করে দেন। কত পীর বুজুর্গ, কত আলেম, কত ইমাম হাত মুইসা দোয়া করে দিছে। মক্তবের ইমাম সাহেব কালেমা শুনাইছে, কালেমা শিখাইছে, ছোট ছোট সূরা শিখাইছে। এই সব কিছু বাপ কেমনে ভুলে গেলাম, কেমনে ভুলে গেলাম? এই সামান্য দুনিয়ার জন্য, কেউ নারীর জন্য, কেউ টাকার জন্য, কেউ ক্ষমতার জন্য। পৃথিবীতে মানুষের সবচেয়ে আকর্ষণ এই 3 জিনিস, কারো নারী, কারো টাকা, কারো ক্ষমতা। মানুষের লোভের বস্তু কি? এই 3টা। এই জন্য কিতাবে আছে ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কুরাইশরা এই 3টারই প্রলোভন দিছিল। মুহাম্মদ আসলে ঘটনাটা কিতা? তুমি যে এই যে একটা গেঞ্জাম লাগাই দিলা এলাকাটার মধ্যে, কালেমার দাওয়াত কইয়া বাপ দাদার পূর্বপুরুষের মূর্তি পূজার বিরোধিতা করতেছো, আসলে ইচ্ছেটা কি এটা কও, পরিষ্কার কও, কিতা আসলে কিতা? ওয়ালিদ ইবনে মুগীরা কিতাবে আছে, মক্কার কুরাইশদের সর্দার ওয়ালিদ, আরেক বর্ণনায় আছে উতবা, এরা গিয়া বলছে মুহাম্মদ আসলে কি ক্ষমতা চাও না? ঠিক আছে, গোটা আরবের ক্ষমতা আমরা তোমারই দিব। নারী চাও না? তাইলে যে কয়জন সুন্দরী নারী দরকার আমরা তোমাকে দেব। টাকা দরকার না? তোমার যে পরিমাণ স্বর্ণ দরকার আমরা স্বর্ণ, রৌপ্য, মণি, মুক্তা, হীরা জহরত দিয়ে দেব, কিন্তু তুমি এই দাওয়াত, এই কালেমার প্রচার এটা বন্ধ করে দাও। আল্লাহর কসম নবীজি বলছেন, আমি নিজে কি, আমার কাছে কিতাব আছে, হায়াতুস সাহাবার মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে মক্কাবাসী, ওয়াল্লাহি লাউ আদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি, আল্লাহর কসম আমার ডান হাতে যদি সূর্য এনে দাও, আমার বাম হাতে যদি চাঁদটাও এনে দাও, আমিও জবান দিচ্ছি মক্কাবাসী, আল্লাহর কসম আমি আমার কালেমার দাওয়াত 1 সেকেন্ডের জন্য ছাড়ব না। কি বললা তোমরা আমার? কি বলতে চাও তোমরা আমারে? লান আতরুকা হাযিহি দাওয়া, আমি এই দাওয়াত ছাড়ব না, হাত্তা উনাফিজাহা, আমি জমিনে এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করবই, আও আমুতা ইলাল্লাহ, অথবা আমি শহীদ হয়ে জীবন দিয়ে আল্লাহর কাছে চলে যাব। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এটা বোঝা উচিত, আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব কি? তাকওয়া। ঈমানের পরে দায়িত্ব কি? তাকওয়া। বলেন না শব্দটা বলেন, এই শেষ করে দিচ্ছি। ঈমানের পরে দায়িত্ব হলো তাকওয়া। তাকওয়া কি? তাকওয়া হলো 2 জিনিস, গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর ইবাদত পালন করা। ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো অতিরিক্ত আছে, এটি তুমি জানোই না। তুমি তো ওই আপেল মালটা আর এই বটকা বটকা আঙ্গুর এডি অনেডি কোনো স্বাদও নাই, কিচ্ছু নাই, উদ্দা ওই আল্লাহ দেখেন না মোটা মোটা আঙ্গুর, এগুলো এগুলো স্বাদ আছে এখন আর এগুলো? আহা, একটা সময় 100 গ্রাম আঙ্গুর
রুগীর লেগে নিত মানসে ওই তৈরি ফৈত্য রুগীর সবাই খাইতারে না, সাবধান চলে যাইবে একদম। আল্লাহ, আমি ছোটবেলা আমার মনে আছে আব্বারে দেখতাম মালটা খাইতো, আম করে বড় ভাই কোথায় সাবধান সর দি বুঝতো না, মানে আমরা তখন বুঝতাম যে আমরা হুদা ভাত খামো। তাইলে এই দুনিয়া আল্লাহ তাআলা বলে বান্দা যা চাইবা সমস্ত ফল ফলাদি দ্বারা আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন করা হবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে বান্দা জীবন ভর যা নেক আমল করেছো সমস্ত নেক আমলের বিনিময়ে আজকে আমার জান্নাতে প্রশান্ত চিত্তে খুশি চিত্তে খাও, পান করো, পুরা জান্নাত উপভোগ করো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। দেখো, ওহ আল্লাহ বলবে দেখো আজকে আমি সমস্ত নেককারদেরকে তোমার মতো এভাবেই বিনিময় দিয়েছি। দেখো দেখো আরো দেখো, আগে ওই দেখো ওই যে ওই হাঁটে উনি আব্দুল কাদের জিলানী, ওই যে দেখো ওই জান্নাতের ওই যে আরেকজন হাঁটতেছে উনি বায়েজিদ বোস্তামি, উনি জুনায়েদ বাগদাদি, উনি আবু হানিফা, উনি শাফিঈ, উনি মালিক, উনি আহমদ ইবনে হাম্বল, উনি বুখারী। দেখো এদেরকে, এরা সব আমার জান্নাত ভোগ করতেছে। ওই দেখো আবু বকর, ওই যে ওমর, ওই যে উসমান, ওই যে আম্বিয়ারা। এক হাবশি গোলাম, এক কালো সাহাবী নবীর একদিন জিজ্ঞেস করছে, আমরা নিজে পড়ছি এই তাফসিরে সূরা নিসাতে আছে, নবীজির একদিন একজন কালো সাহাবী ছিলেন, উনি ওনার একটা অভ্যাস ছিল, উনি একটু পর পর মাঝে মাঝে নবীজির সামনে আসতেন, আইয়ামে চাইতেন কতক্ষণ, আবার যাইতেন, কিছু বলতো না। একদিন একাকী পাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছে, কিতা চাও আবার যাওগা? তখন উনি বলছে ইয়া রাসূলুল্লাহ আমার আজকে একটা কথা আছে। তাইলে বলছে বলো। বলছে ইয়া রাসূলুল্লাহ মূল বিষয় হলো আল্লাহ তাআলা আপনাকে যে সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দান করছেন, আমি তো তার সাথে একজন নিগ্রু হাবশি কালো গোলাম, আমার তো কোনো তুলনা হয় না। আপনারে আল্লাহ তাআলা বাহ্যিক সৌন্দর্য দিয়েছেন সবচেয়ে বেশি, আভ্যন্তরীণ কামালিয়াতও দিয়েছেন সবচেয়ে বেশি। আপনার চেহারা মোবারক সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সুন্দর, আপনার অন্তর মোবারক তাও সর্বশ্রেষ্ঠ সুন্দর। না আশ্চর্য কথা শুনবেন আপনারা, কিতাবে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দান করছে, কারে? আর বাকি অর্ধেক আল্লাহ গোটা সৃষ্টি জগৎকে দান করছে, নবীজি বলছেন। তো মুহাদ্দিসিনে কেরাম প্রশ্ন করছে হাদিসে যে নবীজি যে বললেন অর্ধেক দিছে ইউসুফকে, অর্ধেক দিছে আল্লাহ বাকি সমস্ত সৃষ্টিকে, তো তিনি নিজে বুঝেন নাই কথাটা, তিনি নবীজি নিজে। তো কিতাবে লিখছে মুহাদ্দিসিনে কেরাম এর অর্থ হলো তাওয়াজুর কারণে নবী তো বলে নাই নিজের কথা, কিন্তু উম্মতকে এটা বুঝাইছে অর্ধেক ইউসুফকে দিছে, অর্ধেক গোটা সৃষ্টিকে দিছে, আর একা মুহাম্মদকে সবটা দিছে আল্লাহ তাআলা, সব সৌন্দর্য দিছে পুরাটা। তো তানহাদারি আপনি একাই সব, সোয়া লাখ নবীর যত মুজিজা সিফাত গুণ বৈশিষ্ট্য, আল্লামা ইকবাল বলছে বন্ধু ও নবী আপনি একাই সব, তু তানহাদারি আপনি একাই সব। তো এই জন্য বললাম ও বেচারা নবীকে বলছে সাহাবী আমি যখনই মনটা কষ্ট লাগে, দুঃখ ব্যথা পেরেশানিতে থাকি, অস্থিরতায় পড়ি, আপনার চেহারা মোবারকের দিকে একটা নজর আইসা তাকাইলে আমার সব দুঃখ ভুলে যায়। এই জন্য আইয়া যাইগা। কিন্তু এখন আমি জানতে চাচ্ছি নবী আপনি তো জান্নাতে আখেরাতে সর্বশ্রেষ্ঠ জান্নাতে যাবেন, আর আমারে যদি আল্লাহ দয়া করে দেয়ও তো একটা জান্নাতে দিবে। তো আমার প্রশ্ন হলো ইয়া রাসূলুল্লাহ আপনি যদি সর্বশ্রেষ্ঠ জান্নাতে থাকবেন, আমি থাকবো একটা এমনি জান্নাতে, সেই জান্নাতে গিয়ে আমি তো আর আপনারে দেখবো না, কারণ আপনি তো চলে যাবেন অনেক ঊর্ধ্বে, আমি থাকবো অন্য জান্নাতে। এই তখন আপনার ওই পবিত্র চেহারা যদি আমি না দেখি তাহলে আমি তো জান্নাতে থাইকেও আরাম পাইতাম না। এই তখন আমার কি হবে? আহা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানাইছে ওমান ইউতিল্লাহ ওয়ার রাসূল, বন্ধু বলে দেন যে বা যারা আল্লাহর আনুগত্য করবে, রসুলের সুন্নাতের অনুসরণ করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের সকলকেই আপনি বন্ধুর সাথেই থাকতে দেব। ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আপনার সাথে থাকতে দেব, আপনার সাথে কয়জন রাখবেন আর সেটা আমি না বুঝবো। তুই জান্নাত কি তিনটা রুমই মনে করছো? তো কথা বুঝেন নাই আপনি, আমি কি মনে করছেন জান্নাত মানে তিনটা রুম আর দুইটা বারিন্দা? তো আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, তাফসিরে লিখছে এই সাহাবী খুশি হয়ে গেছে, আচ্ছা নবী বোঝা গেল আপনারা যদি পূর্ণ অনুসরণ করতে পারি তাহলে তো আপনার সাথেই থাকবো। কিন্তু আমার আরেকটা কথা জানার আছে, এই হাবশি সাহাবী আরেকটা কথা বলছে যে আপনি যে আল্লাহরে দেখবেন
আল্লাহর দিদার, আমরা যে আল্লাহরে দেখমু এটার মধ্যে ব্যবধান আছে, আমি বুঝি। আপনি আল্লাহরে দেখা যাই, আপনি আল্লাহর দিদার পাবেন, সেইটার যেই শান, আমি আল্লাহরে দিদার পাওয়া এটার শান আলাদা, এটা আলাদা বিষয়। মানে আমার জানার বিষয় হইল, আপনারা তো দেখতে পারমু কইলেন, এবার আমি জানতে চাই আপনি যখন আল্লাহকে দেখবেন তখন আমার সাথে রাখবেন। আল্লাহর নবী বললেন, সাহাবী আমি ওয়াদা দিলাম আমি তখনও তোমাকে সাথে রাখবো। এই তখন তাফসিরে আছে, এই সাহাবী একটা চিৎকার দিয়া ওইখানেই পড়ে ইন্তেকাল করেছে। নিকল যায় দম তেরে কদমোं के नीचे यही दिल की हसरत यही दिल की आरज़ू है। হে প্রিয়তম, আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম, এটাই ছিল আমার দিলের তামান্না, এটাই ছিল আমার দিলের আরজু। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা বলেন, দেখো আমি এভাবে আমার প্রিয় বান্দাদেরকে বিনিময় দিয়েছি, পুরা জান্নাত ঘুরে ঘুরে দেখো আমার নেক বান্দারা কতটা আরামসে আছে। এবার শেষ হলো ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ তাআলা বলে, বড়ই দুর্ভোগ, বড়ই লাঞ্ছনা, বড়ই আযাব হবে সেদিন যারা মুকাদ্দিবিন, আমি আল্লাহর কথা মিথ্যা মনে করেছে। কি মনে করেছে? মুকাদ্দিবিন, মিথ্যু, আমার কথাকে মিথ্যা মনে করেছে, আমার কথাকে গুরুত্ব দেয় নাই। আল্লাহ বলেন কি হবে? তাদের অবস্থা হবে ওয়াইল, অত্যন্ত লাঞ্ছনা করা আযাব। তা আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করি যে আল্লাহ আপনার নাফরমান বান্দার আখিরাতে ভীষণ আযাব হবে, তো দুনিয়া? তো আল্লাহ তাআলা বলেন, আমি তাকে বলে দেই দুনিয়ায় কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। এই ছেলেরা খেয়াল করো, এই একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ কথা। এটা আল্লাহ প্রত্যেক পাপী নাফরমানকে বলে দুনিয়াতে, কুলু ওয়া তামাত্তাউ কালিলান, এই নাফরমান কিছুক্ষণের জন্য, কালিল মানে কিছুক্ষণ, কিছুক্ষণের জন্য খেয়ে নাও, দুনিয়া ভোগ করে নাও, তবে এটা মনে রাখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। এই বেঈমান, ভাত খাইতে বসে খা, তো মনে রাখিস তুই কিন্তু এশার নামাজ পড়স নাই। হারাম কর, বাজার করে আনছত, তো ঠিক আছে খা আইন্দা বাইরা, তবে এটা মনে রাখিস তুই কিন্তু সুদখোর, তুই কিন্তু হারাম কর, তুই কিন্তু ওজনে কম দাও, তুই মিথ্যা বাটপারি সিটারি করো। আল্লাহ বলেন ইন্নাকুম মুজরিমুন, মনে রেখো তুমি কিন্তু পাপী। দুনিয়া ভোগ করতে দিচ্ছি আমি, কুলু ওয়া তামাত্তাউ কালিলান, কিছুক্ষণের দুনিয়া খেয়ে নাও, ভোগ করে নাও, তবে ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, আবারও বলছি মিথ্যাবাদী, সেদিন কিন্তু লাঞ্ছনা, সেদিন কিন্তু আযাব। ওয়া ইদা কিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন, আল্লাহ তাআলা বলেন সে আমার এমন নাফরমান বান্দা, আমি যখনই তাকে বলেছি নামাজ পড়তে, রুকু করতে, সে নামাজ পড়ে নাই। আমি দুনিয়া খাইতে দিছি, এর পরেও পড়তে দিছি, ঘুমাইতে দিলাম, এতভাবে আমার নিয়ামত দিলাম, ওমা নাফরমান, এর পরেও আমার সিজদা দেয় না, আমার রুকু করে না। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। আবার বলতেছে এক কথা এই সূরাটার মধ্যে, ওই সূরা আর রহমানের মধ্যে যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, এটা আপনারা পড়ছেন না, শুনছেন না, অনেকবার আছে। এই সূরার একটা বৈশিষ্ট্য হইল এই সূরার মধ্যে এই কথাইটা, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীদের জন্য অত্যন্ত নিকৃষ্ট পরিণাম হবে সেদিন। এই কথাইটা বারবার দুই লাইন পর পরে আল্লাহ এটা বলছে, একটু পর পরে বলছে, হে মিথ্যাবাদী, হে পাপী, তোমার জন্য কিন্তু সেদিন দুর্ভোগ, দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব। সর্বশেষ শব্দ হইল, আয়াত হইল, এই শেষ কথাটা আমার কলিজার মধ্যে সবচেয়ে বেশি ভয় লাগে। কোরআন শরীফের যে কথাটা শুনলে, যে কয়েকটা আয়াত আছে এর মধ্যে এটা একটা। আল্লাহ বলছেন ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। ওহ, আল্লাহ বলে বান্দা জানো, আমি 23 বছরে আমার বন্ধুকে দিয়ে 30 পারা কোরআন নাজিল করে আমার সমস্ত কথা বলেছি। 23 বছরে আমার বন্ধুকে দিয়ে আমি প্রতিটা নড়া চড়া বিন্দু বিসর্গ, নিঃশ্বাসটা পর্যন্ত আমি সুন্নাত তরিকা, নিয়ম কানুন সব আমার বন্ধুর মাধ্যমে তোমাদের জন্য দেখাই দিছি। তো এবার আল্লাহ বলেন বান্দা, এরপরে আর কোন কথা বললে, কোন কিতাব নাজিল করিলে, কোন নবী দিলে ইউমিনুন, হায় বান্দা বিশ্বাস করতা, আমি আর কেমনে বললে বিশ্বাস করতা, আমি আর কারে পাঠাইলে বিশ্বাস করতা। আমার সর্বশ্রেষ্ঠ কিতাবও দিয়েছিলাম, আমার সর্বশ্রেষ্ঠ রাসূলও দিয়েছিলাম। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ বলেন এরপরে এর চাইতে উত্তম, এর চাইতে দামি কথা আর কোনটা বললে বান্দা তুমি আমার উপরে ঈমান আনতা, আর কি বললে সেজদা করতা। আমার বন্ধু আর কত রাত চোখের পানি ফেললে বন্ধুর কথা মনে করতা। নবী কানছে কয়দিন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন
আমার ঘরের কামরার মধ্যে এসে আল্লাহর নবী এশার নামাজের কিছুক্ষণ পরে এসে নামাজের জন্য দাঁড়িয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর কসম দুনিয়াবাসী, হযরতে বেলালের ফজরের আজানের সময় হয়েছে, এই সারাটা রাত আমি তাকিয়ে দেখছি নবী আমার, স্বামী আমার আল্লাহর কাছে নিজের উম্মতের জন্য চোখের পানি ফেলে অবিরাম কাঁদছে। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এটা কোরআনের আয়াত। এই একটা আয়াতে নবী আম্মা জান আয়েশা বলেন, এশার নামাজের পর থেকে ফজরের টাইম পর্যন্ত এক টানা দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে সারা রাত এই আয়াতটাই পড়ছেন। একটা আয়াত। কি এটা আয়াতটা কিতা যে এতক্ষণ কাঁদলেন, সারাটা রাত পড়লেন? অর্থ হলো এই, নবী আল্লাহকে বলছেন, আল্লাহ এরা আপনার বান্দা, আমার উম্মত ঠিক আছে, কিন্তু বান্দা তো আপনার। আপনি ইচ্ছা করলে, আপনার বান্দা যেহেতু আপনি সৃষ্টি করেছেন, আপনি ইচ্ছা করলে আপনার বান্দা হওয়ার কারণে আপনি যে কোনো আযাব, শাস্তি চাইলে আপনি দিতে পারেন, যেটা আপনার অধিকার আছে। ইন তুআযিবহুম, যদি তাদেরকে আপনি আযাব দেন, কিছুই করার নাই, কারণ ফাইন্নাহুম ইবাদুকা, এরা তো আপনারই বান্দা, আপনার গোলাম, আপনি শাস্তি দিবেন, এতে করে কোনো কি নাই, কিছু বলার নাই। কিন্তু ওয়া ইন তাগফির লাহুম, ওহো, নবী বলেন আল্লাহ, কিন্তু যদি এই বন্ধুর দিকে তাকিয়ে আপনি যদি আমার উম্মতকে মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজ, আপনি তো সেই ক্ষমতাটাও রাখেন, আপনারে বাধা দিবে কে? শাস্তি দিলেও বাধা দেওয়ার কেউ নাই, মাফ করে দিলেও তো বাধা দেওয়ার কেউ নাই। কাদের বন্ধুর দিকে তাকিয়ে মাফ করে দেন। কি পরিমাণ কাঁদছে বাপ! সেই নবীজির সামনে উম্মতের প্রত্যেকের আমল নামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে খোলা হবে। নবীজি দেখবেন উম্মতের আমল নামা, নবী উপস্থিত থাকবেন হাসরের মধ্যে। থাকবেন না? কথা বলেন না কেন? থাকবেনই নবীজি উপস্থিত, তো নবীজি দেখবেনই আমল নামা। তো আমল নামা যখন দেখবে, পৃষ্ঠার পর পৃষ্ঠা, পৃষ্ঠার পর পৃষ্ঠা, কোনোদিন ফজরের নামাজ নাই, 50 বছর মিথ্যা বলছে, 50 বছর সুদ খাইছে, 60 বছর ধরে বিড়ি সিগারেট খাইছে, প্রতিনিয়ত চায়ের দোকানে আড্ডা দিছে, টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখছে, খোদার 365 দিন বছরে বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। এই আমল নামা দেখলে হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলে, হাসরের ময়দানে নবী তার উম্মতের আমল নামার এরকম গুনার নাফরমানি দেখা বহু উম্মতকে নবীজি ডাক দিয়া কাছে আইনা নিজের চাদর সরাইয়া পিঠ দেখাবে আর বলবে, উম্মত দেখো আমার পিঠটা, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা ছিদ্র করে ফেলছি আমি, বিনিময়ে এই আমল নামা নিয়ে আনলা। এটা কি দেখাইলা উম্মত? আমি এটা নিয়ে তোমার জন্য সুপারিশ করার জন্য কেমনে দাঁড়াইতাম আমার মালিকের সামনে? হ্যাঁ, আমি কি বলবো গিয়া, কেমনে বলবো? একটা সেজদা নাই, একটা নামাজ নাই, একটা হালাল রোজগার নাই, কিচ্ছু নাই। ওহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন বাপ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ তাআলা সবাইকে ঈমান আমলের দৌলত দান করেন। দ্বীনকে ভালোবাসেন, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসেন, প্রতিটা দ্বীনি মারকাজকে ভালোবাসেন। দ্বীনের মেহনত, দ্বীনের কাজ যেই করে তার সাথেই নিজেরা সহযোগিতা, আন্তরিকতার মনোভাব রাখেন। আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসাটাও আল্লাহ তাআলা কবুল করে নেন এবং আমাদের সকলকে ঈমান আমলের দৌলত দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালাল ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, আমরা একদম অল্প কয়েকজন আপনার গোলাম, সারা পৃথিবী ঘুমিয়ে গেছে, আমরা ঘুমাই নাই, আমাদের গুনাহ অনেক বেশি, নাফরমানি অনেক বেশি। আল্লাহ, চোখ বন্ধ করতেই ভয় হয়, ঘুম যেতেই ভয় হয়। যদি ঘুম আর না ভাঙ্গে, চোখ যদি আর না মেলে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে? আল্লাহ, বন্ধুর কাছে সুপারিশ চাইব কেমনে? হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে মাওলা? আজই মাফ করে দেন,
এখনই মাফ করে দেন। হায়াতের গুনাহ হায়াতেই মাফ করে দেন, কবরে যাওয়ার আগেই মাফ করে দেন, হাসরের ময়দানে দাঁড়াবার আগেই মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, সমস্ত গুনাহ মাফ করে দেন, পেছনের জিন্দিগির নাফরমানি মাফ করে দেন, মা বাপকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন, চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন, শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন, ভাই বেরাদরদেরকে মাফ করে দেন, দোস্ত আহবাবদেরকে মাফ করে দেন, বন্ধু স্বজনদেরকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, ছেলে মেয়েদেরকে মাফ করে দেন। আল্লাহ জীবনটা সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আমরা যেখানে বসে আছি এখানেই ডান পাশে চোখের সামনে কবরস্থান মাওলা। আল্লাহ এই মানুষগুলো একদিন দুনিয়াতে হাঁটতো মাওলা, আজ তারা অন্ধকার কবরে, আপনি মাফ করে দেন। আমাদের প্রত্যেকের বংশধর যে যেখানে কবরে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে আপনার নূর দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন, প্রবাসে যারা বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমল দান করেন, ঘরের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন, সমস্ত নওজওয়ান যুবকদেরকে নামাজি বানিয়ে দেন। আমার বাবা চাচা বয়স্ক সকলকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ ইনারা অনেকেই অধিকাংশ আমার আত্মীয় যারা আমাকে অনেক মহব্বত করে, আল্লাহ সকলের মহব্বতের প্রতিদানে আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মহিলা মাদ্রাসা আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। আপনি চাইলে হবেই মাওলা, আপনি না চাইলে কিছুই হবে না। মহল্লাবাসী এলাকাবাসীর দিল মাদ্রাসার সাথে জোড়ায় দেন, সকলে মিলে ইখলাস ও তাকওয়ার সাথে দ্বীনি কাজ করার তৌফিক দান করেন। আজকের মাহফিল বরকত দান করেন। আমাদের